স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। ব্যাংক খাতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে ভারত। চরম দুর্দশায় পড়েও খেলাপি ঋণ সহনীয় মাত্রায় রাখতে সক্ষম হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কাও। দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশগুলোর ব্যাংক খাত যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমছেই না। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের ব্যাংকিং খাতের চিত্র এখন সবচেয়ে নাজুক। গোটা বিশ্বের মধ্যে খেলাপিতে বাংলাদেশ দ্বিতীয়। মূলত হাসিনা সরকারের আমলে ঋণের নামে লুটপাটি ডুবিয়েছে বাংলাদেশের ব্যাংক খাতকে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর খেলাপি ঋণের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের তুলনায় অবিশ্বাস্য রকম ভালো অবস্থানে রয়েছে ভারত। কঠোর ঋণনীতি এবং দেউলিয়া আইনের সফল প্রয়োগে ভারতে খেলাপি ঋণ নেই বললেই চলে। খেলাপি ঋণে পাকিস্তান ও শ্রীলঙ্কাও রয়েছে সন্তোষজনক অবস্থানে, কিন্তু বাংলাদেশের ব্যাংক খাত ডুবছে। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় ভারতে খেলাপি ঋণের হার এখন মাত্র 2% ঘরে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থান। শ্রীলঙ্কাও তাদের ব্যাংক খাতকে সুরক্ষিত করেছে, সেখানে বর্তমানে খেলাপি ঋণের হার মাত্র 6.5%। এমনকি তীব্র মূল্যস্ফীতির সংকটে থাকা পাকিস্তানও ক্রেডিট ডিসিপ্লিন ধরে রেখেছে। পাকিস্তানে ব্যাংক খাতের খেলাপি ঋণের হার 5.8%, কিন্তু এই তিন দেশের তুলনায় যোজন যোজন পিছিয়ে বাংলাদেশের মোট ঋণের 32.26% এখন খেলাপি, যা ভারতের তুলনায় প্রায় 15 গুণ এবং পাকিস্তানের চেয়ে 6 গুণ বেশি। ব্যাংক কোম্পানি আইন যদি ঢেলে সাজানো না হয়, ব্যাংক কোম্পানি আইন যদি আবার সংস্কার করা না হয়, পরিবর্তন করা না হয়, শুধুমাত্র ব্যাংক রেজুলেশন আইন দিয়ে ব্যাংক খাতে কিন্তু সুশাসন নিশ্চিত করা কখনো সম্ভব না। বিশ্লেষকদের মতে ভারত ও শ্রীলঙ্কা যেখানে কঠোর ব্যাংকিং সংস্কারের মধ্যে দিয়ে গেছে, বাংলাদেশ সেখানে বারবার হোঁচট খেয়েছে। হাসিনা সরকারের আমলে ঋণ অনুমোদনে নজিরবিহীন প্রভাব ও লুটপাট বাংলাদেশের ব্যাংক খাতকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। একসময় নামে বেনামে ঋণ গ্রহণ করেছে, বাইরে টাকা পাচার করেছে, অনুৎপাদনশীল খাতে ঋণ ব্যবহার করেছে, তাদের কাছেই যদি আবার ব্যাংকগুলো ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা পূরণ হবে না, জনগণের আস্থা অর্জন হবে না। এদিকে খেলাপি হওয়া বিপুল ঋণের সুদ থেমে নেই, তাই পুরনো খেলাপি ঋণের সুদের কারণেই ব্যাংক খাতে বাড়ছে মোট খেলাপির পরিমাণ। এমন বাস্তবতায় সুদ মওকুফ করে খেলাপির বৃদ্ধি ঠেকানোর পথে হাঁটবে কিনা বাংলাদেশ ব্যাংক, এটাই এখন দেখার বিষয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক বাবদ আদায়কৃত অর্থের মধ্যে $81 বিলিয়ন ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন। বেশিরভাগ অর্থই ফেরত দেওয়া হয়েছে গত মে ও জুন মাসে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে গত বছর আমদানিকৃত পণ্যের ওপর একতরফাভাবে পারস্পরিক শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে আইনি লড়াইয়ের পর গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অতিরিক্ত শুল্কের বড় অংশ বাতিল করেন। ফলে শুল্ক প্রদানকারী কোম্পানিগুলোকে অর্থ ফেরত দিতে বাধ্য হয় সরকার, যার ফলে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত $81 বিলিয়ন ফেরত দিয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে সব দেশের ওপর যে 10% শুল্ক আরোপ করে রেখেছে, তার মেয়াদ আগামী 24 জুলাই শেষ হওয়ার কথা। তবে জোরপূর্বক শ্রমবিরোধী আইনের শিথিল প্রয়োগ এবং অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে হোয়াইট হাউস নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। নতুন এই শুল্ক 10 থেকে 12.5% মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুঁজিবাজারে ডে নেটিং বা শেয়ার ক্রয়ের দিনই বিক্রির সুবিধা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক বিএসইসি। বিএসইসির সবশেষ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ভালো মানের বাছাই করা 30 কোম্পানির সমন্বয়ে গঠিত DSE30 ইন্ডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানির শেয়ারে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। বিএসইসির একই সভায় রয়্যাল ফুটওয়্যারের ইনিশিয়াল কোয়ালিফাইড ইনভেস্টর অফার বা IQIO প্রস্তাব অনুমোদন পেয়েছে। কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীর কাছ থেকে 1,20,00,000 শেয়ার ইস্যুর মাধ্যমে 12 কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এর মাধ্যমে 2024 সালের মার্চের পর শেয়ার বাজারে বিএসইসি নতুন কোম্পানির তালিকাভুক্তির প্রস্তাব অনুমোদন করল। এছাড়া বিএসইসির সভায় মার্জিন ঋণ বিধিমালা সংশোধনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এবারে এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকির সূচক 829 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 68,572 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 354 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 24,695 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI এর সূচক, এটি 56 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,551 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,963 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 3 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 552 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,607 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 11 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,637 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $85.98, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.25 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,021, যা আগের দিনের চেয়ে $31.21 বেশি। কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $58.16, যা আগের কার্যদিবসের তুলনায় $0.54 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো পোর্ট অফ ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 644 সেন্টস, যা গত দিনের চেয়ে 1 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 80.93 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.06 সেন্টস বেশি। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.90 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.02 সেন্টস বেশি। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 79.69 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.01 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 75 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 4 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 37 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 98 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 50 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সায় আর বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 97 পয়সায়, বিক্রি করছে 89 টাকা 95 পয়সায়। ভারতীয় রুপির ক্রয়মূল্য 1 টাকা 20 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয়মূল্য 32 টাকা 58 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 34 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 30 টাকায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।